guys, Assalamualaikum. Myself Doroin Zakaria and welcome to my another vlog 18. তো এই ব্লগটি খুবই মজাদার কারণ আমার সামি ভাইয়া রাজশাহীতে রুয়েটে এক্সাম দিতে যাচ্ছে, তার সূত্রে আমরা রাজশাহীতে যাচ্ছি। তো এক নজর রাজশাহীটা ঘুরে দেখা হলো এবং আমি চাই আপনারা যাতে এই জিনিসটা উপভোগ করুন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে সকালে। গুড মর্নিং গাইস, তো চলুন দেরি না করে আমরা আমাদের সফরে চলে যাই। তো গাইস, আল্লাহর রহমতে আমরা সুন্দরভাবে রাজশাহী পৌঁছে গিয়েছি, কিন্তু জার্নির মাঝে আমাদের সাথে কি হয়েছে চলুন তা দেখে আসি। তো গাইস, এত জার্নির পর আমরা একটু ব্রেক নিলাম এবং এই হোটেলে এই কিছু খাওয়া দাওয়া হবে, গাড়ির পাশে পার্ক করা। তো চলুন দেখি কি খাওয়া দাওয়া করা যায়। A few moments later. তারপর আল্লাহর রহমতে আমরা রাজশাহী পৌঁছে গিয়েছি। তো গাইস, আমরা রাজশাহীতে আল্লাহর রহমতে সুন্দর মতন চলে আসলাম। তো চলুন এক নজরে রাজশাহীটা ঘুরে দেখা যাক, আমাদের সাথেই থাকুন। গাইস, ক্যাম্পাসটা ঘুরে আসে, দেখি রাতের দৃশ্য কেমন দেখা যায়। তো গাইস, আমরা এখন ক্যাম্পাসের ভিতরে চলে এসেছি এবং ক্যাম্পাসের ভিতরে কীরকম দৃশ্য দেখা যাচ্ছে সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো গাইস, আজকের ব্লগটি এ পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা বাকি ব্লগ কালকে শুট করবো। কালকে সাইম ভাইয়ের রুয়েটে পরীক্ষা দিতে যাবে এবং আমরা তার সাথে যাবো, দেখি ওখানে কী মজা হয় আপনারা তো দেখবেন। তো আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর ঘর আঁকানো এবং আরও সুন্দর সুন্দর এই ছোটো ছোটো হাঁস এবং ঘর, আবার কয়েকটা পুতুল দাঁড়িয়ে আছে। এগুলো সব এই বাসার দুইজন ভাই বোন আছে, তারা দুজন মিলে এই সুন্দর জিনিসটা বানিয়েছে। তো কেমন হয়েছে এই জিনিসটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আজকে ব্লগটি বলতে ইনশাআল্লাহ কালকে সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং গাইস, তো সকাল হয়ে গেল এবং দ্বিতীয় দিনের ব্লগ শ্যুট করা শুরু হয়ে গেলো। দেখেন আমি কি জায়গায় আছি, রাজশাহী কত সুন্দর, দেখেন পুরা রাস্তা ফাঁকা এবং কত সুন্দর সুন্দর ঝাড়বাতি লাগানো হয়েছে এখানে। দেখুন রাস্তাঘাটে কোনো ময়লা নেই, শুধু জাস্ট পাতা, এছাড়া কোনো ময়লা পাবেন না। এত নিট অ্যান্ড ক্লিন রাজশাহী, খুব সুন্দর। রেশম হচ্ছে একটা পোকা, এটা এই পোকা থেকে এটা সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়, সিল্ক কাপড়। এটা রাজশাহীতেই সবচেয়ে, বাংলাদেশে প্রসিদ্ধ হচ্ছে রাজশাহীতে। আচ্ছা, এবং এই রাজশাহীতে প্রচুর, এই জন্য এই রেশমের বাগান আছে, দুধের বাগান আছে, সেখানে রেশম পোকা উৎপন্ন করে, ওইরা এই সুতা তৈরি করে। তো গাইস, আমরা রাজশাহীর একটি বিখ্যাত জায়গা প্যারিস রোডে যাচ্ছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। রাজশাহীর রিক্সাতে করে ট্যুর দিচ্ছি। আসলাম, রিক্সা ট্যুর দিলাম, রাজশাহী আসে
সবাই একবার করে রাজশাহী আসলে রিক্সা করতে হবে। চুল উঠতেছে। রাজশাহী ভার্সিটির সুন্দর একটি মসজিদ, তো এটা আমরা দেখি চলো। তো গাইস, এই জায়গায় এত সুন্দর সুন্দর ফুল, এত কিছু। প্যারিস রোডে যদি আসেন, এই জায়গায় না আসলে তো ভাই এক ভাগ কমই থেকে যাবে। তো অবশ্যই এই জায়গায় আসবেন, দেখতেই পাচ্ছেন অবশ্য কত ফুল, খুব মনটা ভরে যাবে, ফ্রি হয়ে যাবে। তো চলুন আমরা অন্য জায়গায় দেখি। জীবনে ফার্স্ট অটো চালানোর খুব ইচ্ছা ছিল, এখন জীবনে ফার্স্ট অটো চালাচ্ছি, দেখুন কি হয়ে যাবে। সেই মজা লাগে। তো গাইস, এখন আমরা চলে এসেছি যুগের ভবনে। তো দেখুন এই জায়গাটা কত সুন্দর, উপভোগ করতে থাকুন। তো গাইস, এখন আমরা একটি নতুন জায়গায় চলে আসলাম। জায়গাটির নাম হলো থার্ডস আই, মানে তৃতীয় চোখ। তো চলুন দেখি জায়গাটি কেমন। তো গাইস, দেখতেই পাচ্ছেন জায়গাটি কত সুন্দর, এবং ওই পাশে বিল্ডিংটি দেখুন পুরোটা মধ্যে পেন্ট করা সুন্দর ডিজাইনে। তো আসলেই খুব ভালো লাগছে, এবং আশেপাশে কত কালারের, কত সুন্দর সুন্দর ফুল। আসলে আল্লাহর তাআলার সৃষ্টি খুবই সুন্দর, যদি না ঘুরেন তাহলে বুঝতে পারবেন না। তো গাইস, অবশেষে আলহামদুলিল্লাহ আমরা রুয়েটের সামনে চলে এসেছি। তো চলুন ভিতরে গিয়ে দেখি। ভেতরে নিশ্চয়ই সন্তান করে দিদি আমার ছেলে কেমন প্রত্যাশা কেমন? আশা করি জি জি, আমরা আসছি তো কেমন পরীক্ষা দিলা? আলহামদুলিল্লাহ ভালো। তো গাইস, এখন আমরা আসছি রাজশাহীর পদ্মা পাড়ে। দেখুন এখানে পদ্মা নদীর পানি যাচ্ছে, খুব সুন্দর লাগছে, এবং আশেপাশেও জায়গাটা খুবই সুন্দর। চলুন এটা আমরা একটু ঘুরে দেখে আসি। আমরা এখন আছি গম ক্ষেতের ভিতরে। তো গাইস, কক্সবাজারের ফিল রাজশাহীতে। এই দেখুন পাশে, এটাকে বলা হয় পদ্মার পাড়। না আসলে বুঝবেন না জিনিস।
ফিলিংস কেমন? ফাটাফাটি ফিলিংস। এই যে আমাদের পদ্মার পানি নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে এটার ভিতরে পদ্মার পানি আছে। তো গাইস ফাইনালি আমাদের পদ্মা পার দেখা শেষ। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আমরা নেক্সটে যাই, দেখি আর কী কী পাওয়া যায়। তো গাইস আমাদের রাজশাহী থেকে ঢাকাতে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো চলুন আমরা ঢাকাতে কাম ব্যাক করি, আপনারা আমাদের সাথেই থাকুন। তো গাইস রাজশাহী থেকে বেরোনোর মধ্যে মজাদার মিষ্টির দোকান পেয়েছি। তো চলুন সেখানে গিয়ে দেখি সেখানে মিষ্টিগুলো কীরকম। তো এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ভ্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।